আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহ সুস্থমতে আমরাও ভালো আছি। তো পরিবারের সবাই আজকে খালি একজন মেসিং আছে, এটা হলো শারমিন আপু। কি সারাফাত? হ্যাঁ, এছাড়া সবাই আমরা কি একসাথে খাইতে বসছি অনেক দিন পর, দীর্ঘ অনেক দিন পর। এটা হলো দীর্ঘ অনেক দিন পর। আজকে হলো কি কি পাক করছে? কতদিন? এক যুগ। দীর্ঘ অনেক দিন পর বলে সেদিন না খাইলাম, এক যুগ এক যুগ। গতকালকে রাইতে তো খাইছিস না, মারে দিয়ে সবাই দিয়ে একসাথে, খালি একজন নাই, শারমিন বললাম না। ও আর হবে না, ও দিন গেছে গা। অনেকদিন আপনাদের বাড়িতে আর হবো না ক্যামেরা কিছু থেকে। তো আজকে হলো কি কি পাক করছে বাবুর জন্য? বাবুর জন্য কি, ও তো কোনো কিছু খায় না, মানে ওর গোছের প্রতি কোনো চাহিদা নাই। এই যে ওর চাহিদা যেটা ওই দেন হেরে একই দিতে দাও একটু ডাই। এই যে আর মরিচগুলো আগে দেখা যাচ্ছে ডালের থেকে। আর এটা হলো দুন্দুর ভাজি। এই খাবারটা দেখতে সুন্দর না, কিন্তু যে খাইবো আর কি ভালো লাগবে। আর আছে গরুর মাংস, আর সারা ভাত খাইতেছো। কি দাওয়াত খেতেছো? সারা ভাত করে আজকে ওর বাবার সাথে হসপিটালে গেছিল। সারাফাত আজকে বিন্দাস আছে, সারাদিনই বাবার কাছে পাইছে। বাবার লাগে বাবার টাকাইলেন আপনার ফোনে তো কথা কও না। আমি যে কদিন ফোন দিচ্ছি একদিনও তো কথা কও না, এটার কারণে কি? এটাই তো আমি বুঝলাম না। সারাদিন সারা করতে সময় নিয়েছি। সারাফাত তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে? স্কুলে আজকে আমার স্কুলে আমার বাবাই নিয়ে যাবো। এই কইছে কি হয়েছে? তো আমরা হলো এখন খাওয়া দাওয়া করবো, আপনাদের ভাগ্য দেখেন অনলাইন কি হলো? বাবু বহুত আছে গয়না 2 থেকে 3 পিস তাও এত কি পাতালে না দোষ না লাগা পছন্দের ডাইলি হচ্ছে লেবু ওই গেছে গা মায়ের মনে অনেক খুশি হয়েছে। কে ভাত খেতে কদিন পরে এক লাগে, পরশু দিন না কালকে মিস করতেছিল। কালকে বড় আলাপ করতেছিল। আমরা জানিও না না আমার গতকালকে আর কথা গতকালকে পরশুদিন পরশু দিন না আয়ে ভালোই করছেন, তাহলে মিস হয়ে যেত না ওইটা। আবার আমার ভাড়াও ডাবল ডাবল যাইতো, খাটনিও ডাবল ডাবল। তো আপনাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে, সেটা পরেই দেখতে পারবেন। এখন বইলা দিলে বন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে সারপ্রাইজটা। তো যখন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে দেখবেন না, দেখবেন হচ্ছে বাবু ভাইয়ের চ্যানেলে। তো সেজন্য অপেক্ষায় থাকেন। তবে আমরাও আনন্দিত, যদি আমরা ওটা ভাগিদার হইতে পারবো না, যদি কোনো এক সময় পারি। জামাই শিকার লাগবে না, দেবরের সাথে ইউটিউব সমস্যা কি ওরাই তো, যদি কোনোদিন আল্লাহ ভাগিদার করে। ভাত খাবা না? শারিফা এই যে ভাত টাত কিছুই খাইতে চাইতেছে না, এটার কারণটা কি দেখেন, এদিকে তাকাও। ভাত খাবা না তুমি? এইমাত্র ঘুমের থেকে উঠছো তুমি? সত্যি? তো আমরা সবাই খাওয়া দাওয়া করে শুইলাম, আর শারিফা এইমাত্র ঘুমের থেকে উঠলো। ওই যে দেখেন ওর ভাইয়ের কাছে যেতেছে চকলেট মকলেট নিয়ে। ও কে আনছে? বাবু কি হিসাব নিকাশ মানে নিজেরটাও করে, দেখছে না ওর ভাইয়ারটাও করে।
যদি কিছু কিনা দেয় বেড়াইতে গেল আমার বাইরে দিছে একটা বাবারটা খাইছে ওরটা খাইছে আর রাইতে দিছে এটা ধরে আর খেলনা খেলনা কই দেখি কত সুন্দর গাড়ি এই দেখেন কি টেকনিক, এটা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা আমি জানি না, আমার দেখেই ভয় লাগতেছে। মনে হয় কি আমার আঙ্গুলটাই করাই ভিতরে পড়ে যাবো। ওই দেখেন আঙুল পড়ার লাগে রয়ে যাবে। গরমটারে কিভাবে দিতে আছে দেখেন। কেমনে এত কিছু খাওয়া দেয়া শিখছে দেখছে আল্লাহ জানে। এটি কেনা শিখাইছে, নানি শাশুড়ি না দাদি শাশুড়ি? আগে শুনছিলাম আমার নানা শ্বশুর নাকি খাওয়ার অনেক পেটুক ছিল, মানে যে কোনো খাবারের বিষয়ে হ্যাঁ অনেক ভালো জানতো। এই দেন বাবু ভাই খাইতেছে, এই যে 2 বার করে ভাত নিয়ে বসছে। সকালে পানি ভাত অল্প এটা খাইছে, যা দিয়েছি উঠে রাখছে, আবার দুপুরবেলাও সেম কাহিনী করছে। দেখেন কি দেখাইতেছে, গরু গোস আর হইছে চটা পিঠা। এখন কি মুখে রুচি ফিরাইছে? দেখি আম্মু সরো, মুখে কি রুচি আইছে এখন? মুখে রুচি আইছে কিনা খাওয়ার ডকে তো মনে হইতাছে একটু আইছে। হ্যাঁ হ্যাঁ আইতাছে, মুখে রুচিটা ফিরে ফিরে আইতাছে। ঘুম হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে এটা সবারই হয় কম বেশি। অনেকে তোরা দেখ কেমন শিক্ষা দিতেছে। ওই যে কি তো যাই হোক, আমরা তো বাবুর সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, এটাও আপনারা দেখলেন। তারপরে বাবু খাইতে পারে না, মানে ওর ভিতরে খাওয়ান যাইতেছে না, যে কোনো ওর নতুন একটা জিনিস কিনতেছে। আর কি কিনতেছে সেটা আপনারা কেউ জানেন কিনা সঠিক তাও আমরা জানি না। তো আশা করি ওর ভিডিও তো দেখতে পারবেন। আর সেটা হলো কি, আমি আপনাদের মাঝে বলি, ওটা ও নিজে একটা বাইক অর্ডার দিছে, মানে এটা ওর অনেক স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, মানে ওটাও কিনবে। তো গাড়িটা অর্ডার দিচ্ছে হলো, গাড়িটা নতুন আসছে বাংলাদেশে, গাড়িটা অর্ডার দিচ্ছে 3 মাস আগে, আরও 3 মাস না জানি 6 মাস হয়ে গেছে। তো এই গাড়িটা বিগত গেছে কাল না আজকে আসছে। তো আসার পর গাড়িটা হইল যে দামটা, ওই টাকাটা ম্যানেজ করার জন্য আমার অনেকটা কষ্ট হয়েছে। তা সব কিছু অবদান মিমের, এটা আমরা জানি না, যেন অস্বীকার করবো সেটা বলা যাবে না। আমরা ওদেরকে 2 টাকা দিয়েও হেল্প করতে পারি না। আমি বলছি, আমার বোনও বলছে যে না স্যার দিমুনে, কারণ ওই মুহূর্তে আমাদের জমিন কেনার কোনো প্রোগ্রাম ছিল না। হঠাৎ করে আমাকে একটা ফোন আসছে, আমি আপনাদের সাথে 1 মিনিট পর কথা বলেছি। হঠাৎ করে হলো আমাদের প্রোগ্রাম, মানে জমি কেনার প্ল্যানটা আইসা পড়লো। তো ওই জমি জমা কেনার জন্য আজকে ছোটো ভাইকে টাকাটা দিতে পারলাম না, কারণ বোনের মনটাও খারাপ, আসলে আমার মনটাও খারাপ। তো যাই হোক, খারাপ হইলো, ভাই কইছে সমস্যা নাই, টাকা ম্যানেজ হয়ে যায়, টেনশন করিস না। তারপরও শারমিন কইছে আমার যদি 15-20 হাজার টাকা শর্ট হয় তো ওটা আমার থেকে নিস, আমি দাম তোকে দিব মনে। তো বাবুর কথা হলো যে 15 হাজার টাকা নিয়ে নাম করে লাভ কি। তা ও বললো যে ঠিক আছে, এমনি তো টাকা হয়ে যাবে, যেহেতু সব টাকা ম্যানেজ হয়েছে, এটাও ম্যানেজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু সব ম্যানেজ হয়েছে, আর এটা শুনে ভালো লাগতেছে যে ছোটো ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হইতেছে। তো যার ইচ্ছাই হোক, সব কিছুর ইচ্ছা পাকের মালিক আল্লাহ তাআলা, কিন্তু কিছু কিছু মানুষ আছে উছিলা, হয়তো মিমের দ্বারা স্বপ্নটা পূরণ হয়েছে, এটা আমরা সবাই জানি আর সবাই বলবো। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ওরা দুজন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, আর ওদের জন্য দোয়া করবেন। আর এই যে একটা জিনিস শেয়ার করি, তো আমি হলো আজকে হঠাৎ করে সিলেটের উদ্দেশ্যে যাইতেছি। কেন যাইতেছি? আপনার ভাবিদের খুব শখ যে সিলেট যাবে। তো
যেহেতু খুব শখ, আমি সিলেটে আমার লাইফে এত বছর, দীর্ঘ 30 বছর হয়েছে আমরা ঢাকা শহর থাকি, মেবি বেশি হবে। তো এত বছরের ভিতরে আমি ফ্যান্টাসি আছে না, ঢাকা শহরে যে ফ্যান্টাসি, ওই জায়গায় আমি ঘুরতে যাইনি। আর আমার বিয়ে হয়েছে দীর্ঘ 10 বছর, আমার ওয়াইফ এমনকি আমার বাচ্চা কাচ্চা তাদের নিয়েও আমি কোনো জায়গায় যাই নাই। তো চিন্তা করলাম যে আগে আপাতত মানে আমি যাইয়া খালি ওই জায়গার ভাওটা বুঝে আসে, মানুষকে বউ পোলাবাই নিয়ে গেলে কীভাবে থাকতে হইব, জানি নেক্সট টাইম সবার সাথে না গেলে নিজের বউ পোলাবাই নিয়ে জানি আমি যাইতে পারি। তো এই কারণে হলো উদ্দেশ্য যাওয়া। চিন্তা করলাম যে আমি আজকে যাইয়া হয়তো দেখতে পারবো যে কীভাবে হোস্টেল বুকিং করে। আসলে আমি যাই নাই আর জানিও না কীভাবে হোস্টেল বুকিং করে, আর ওই জায়গায় কোন জায়গা আছে ঘোরার জায়গা জানি আমি ওদের নিয়ে ঘুরাইতে পারি, থাকতে পারি। তো এই কারণে হলো যাওয়া। আরও কিছু উদ্দেশ্য আছে, তো সেটা আমি আপনাদের মাঝে পরে বলবো। পরে বলার কারণ আছে, এই যে আমি কাপড় চোপড় নিয়ে নিছি, কী দেখেন সিম্পল, মানে এই যে একটা শার্ট, আমি এই শার্টটা সবসময় পরি দেখে এক আপু আমাকে সেম কালার একটা শার্ট দিছে। আসলে আমি এরকম একটা ছেলে, ওই শার্টটা আমি এখনও চাপাই নাই, এই কারণে পুরানটাই পরে যেতেছি। আর এই যে একটা শার্ট, দুইটা প্যান্ট আর একটা শর্ট প্যান্ট, জাস্ট এগুলোই। আর হয়তো একটা গেঞ্জি রাতে ঘুমানোর জন্য, এই যে এগুলো নিয়ে উদ্দেশ্যে রওনা দিলাম। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে থাকবেন ইনশাল্লাহ। সিলেটে যেয়ে কোন জায়গায় গিয়েছি, যদিও পারি হয়তো আমার মন টিকবে না, ভালো লাগবে না ভিডিও করতে, তাও আমি আপনাদের মাঝে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই যে আপনাদের ভাবি আইসা দাঁড়ায় রয়েছে, তো এখন হলো আমি খাওয়া দাওয়া করবো। যাই হোক, অনেক কথাই বলছি, দ্বিতীয় কথার মাঝে ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আজকে আমরা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।